ওয়ামান তাবিআ আও আতবা মিনকুমুল ইয়াউমা জানাজা, আজকে তোমাদের মধ্যে কোনো না কোনো প্রতিবেশীর জানাজা কে করেছো? ক্বালা আবু বকর আনা, সিদ্দিক আকবর দাঁড়ায় বলে আমি করছি। এবার আল্লাহর রাসূল বলেন, এই সামাজিক ইবাদতগুলো যদি কারো ভেতরে থাকে, মৃত্যুর পরে সোজা দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবে। এই সামাজিক ইবাদত, সামাজিক ইবাদতগুলোর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হচ্ছে প্রতিবেশীর হক আদায় করা। বলেন বলেন, প্রতিবেশীর হক কি করা? আদায় করা। প্রতিবেশীর হক সম্পর্কে, প্রতিবেশী সম্পর্কে কয়েকটা কথা বলে শেষ করে দেব। এক নাম্বার কথা, প্রতিবেশী কি? বলেন বলেন, প্রতিবেশী বলেন না সবাই, প্রতিবেশী কি? উত্তর, আরবের বিখ্যাত লেখক আল্লামা সাঈদ আর সালাম তার বিখ্যাত কিতাব আল জার মাফহুমুহু ওয়া হুকুকুহু ওয়া আহকামু, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে হুয়া মান জাওয়ারাকা জিওয়ারান শারঈয়্যা, বৈধভাবে, আইনগতভাবে আপনার পাশে যার বসবাস, যার বাসস্থান, সে আপনার প্রতিবেশী বৈধভাবে। শুধু বাড়িঘরের দিক থেকে নয়, কোরআন বলে ওয়াসসাহিবি বিল জাম, এই মাহফিলে যারা যেখানে বসছেন, আপনার ডান বাম সামনে পিছনের লোকগুলো আপনার প্রতিবেশী, কোরআন বলে। এটা আমরা বুঝলাম। এবার দ্বিতীয় পয়েন্ট, খেয়াল করে শুনবেন। দ্বিতীয় পয়েন্ট, প্রতিবেশীর সীমানা কতটুকু জুড়ে, মানে কতটা ঘর পর্যন্ত আপনার প্রতিবেশী। এ বিষয়ে 4টা বক্তব্য। এক নাম্বার, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদের 108 নম্বর হাদিস। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, প্রতিবেশীর সীমানা কতটুকু? তিনি বললেন 40 দারা, 40টা ঘর। আমার ঘরের সামনে থেকে 40 ঘর আমার প্রতিবেশী, আমার ঘরের পিছন থেকে 40 ঘর আমার প্রতিবেশী, আমার ঘরের ডান দিক থেকে 40 ঘর আমার প্রতিবেশী, আমার ঘরের বাম দিক থেকে 40 ঘর আমার প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন। এটা 1 নম্বর বক্তব্য। 2, তাফসীর কুরতুবীর মধ্যে হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন প্রতিবেশীর সীমানা কতদূর? তিনি বলেন মান সামিআন নিদা ফাহুয়া জারু, আপনি আপনার ঘরে বসে কথা বললে, এই কথার আওয়াজটা, স্বাভাবিক কণ্ঠে কথা বললে কথার আওয়াজটা যতটুকু সীমানা জুড়ে মানুষ শুনবে, সবাই আপনার প্রতিবেশী। এটা 2 নম্বর। 3 নম্বর যে সীমানাটা, এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। 3 নম্বর সীমানাটা আমার কাছে খুব পছন্দ। আল্লামা সাঈদ আর সালাম লেখেন, প্রতিবেশীর সীমানা কতটুকু? তিনি বলেন মান সাল্লা মাআকা সালাতাস সুবহি ফিল মসজিদ ফাহুয়া জারু, আপনার মহল্লার মসজিদে যারা যারা আপনার সাথে ফজরের নামাজ পড়বে, ইসলাম বলে তারা আপনার প্রতিবেশী। এটা খুব সুন্দর। তাহলে প্রতিবেশীর সীমানা খুব টাইট হবে। 4, সমাজ উর্ফ যতটুকু সীমানা জুড়ে প্রতিবেশী গণ্য করে সাব্যস্ত করে পড়াটা হচ্ছে প্রতিবেশী। এই হলো 4টা বক্তব্য। 3 নম্বর পয়েন্ট, প্রতিবেশীর হক কি? অনেকগুলো হক আছে, এর ভিতরে 1 নম্বর, প্রতিবেশী যদি অনাহারী থাকে, সাধ্য অনুপাতে তার খাবারের ব্যবস্থা করা, বন্দোবস্ত করা। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। খাবারের ব্যবস্থা করা নবীজি আদেশ করছেন। রাসূলের একটা সিফত ছিল, পৃথিবীর যেই প্রান্ত থেকেই কোনো অসহায় নবীর কাছে যাইতো, নবীজি আগে নিজের ঘরে খাবারের জন্য লোক পাঠাইতেন। বুখারী শরীফের হাদিস, রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীজির কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, রাসূলের কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আসাবানিল জাহাদ, পেটে খিদা, 3-4 দিন যাবত খাবার নাই। ওগো আল্লাহর রাসূল, কিছু একটা করেন আমার ব্যাপারে। ফাবাসা ইলা নিসাই, আল্লাহর রাসূল একজন বার্তাবাহক নিজের বিবিদের ঘরে পাঠায়া দিলেন, যাও আমার কোন বিবির ঘরে কি খাবার আছে নিয়ে আসো, আমার বিবির ঘর থেকে খাবার নিয়ে আসো, এই খাবারগুলো আমি তারে খাওয়াবো। বার্তাবাহক দৌড়ায় নবীজির বিবিদের ঘরে চলে গেল, গিয়ে বলতে লাগলো নবীজি পাঠাইছে, কোনো খাবার আছে? একজন বিবি বলে মা মানা ইল্লাল মা, নবীজির ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই। নবীর ঘরে পানি ছাড়া কি নাই? বুঝেন নাই কথা? আরে কার ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই? বলেন বলেন, মাইক ছাড়া বলতেছি, বলেন কার ঘরে? নবীজির ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই। অথচ আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সুফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের 35 নম্বর পৃষ্ঠায় লেখেন মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 7 আকাশের যত শ্রেষ্ঠত্ব, 7 জমিনের যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের যত শ্রেষ্ঠত্ব,
যত শ্রেষ্ঠত্ব সব একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কোন নবীকে দান করে নাই, শুধু আমার নবীরে দান করছে। আর এই নবীর ঘরে পানি ছাড়া কিছু। বিষয়টা কি? বিষয়টা কোথায়? এগুলোই তো আমরা বলি, এগুলো বলে বলেই তো 50 না দিলে আমি আসবো না। আর আয়সা বলি এগুলো যে নবীর ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই, আবার 50 না দিলে আমি আসি। রসুলের ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই, নবীজির ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই। আরেক বিবির ঘরে গেছে, ইনিও বলে মা মানা ইল্লাল মা, পানি ছাড়া কিচ্ছু। আরেকজনের ঘরে গেছে, ইনিও বলে পানি ছাড়া কিচ্ছু নেই। বার্তাবাহক সবার ঘর থেকে দৌড়ায় নবীর কাছে গিয়ে বলে ফাকুলনা মা মানা ইল্লাল মা, আপনার সব বিবিদের বক্তব্য পানি ছাড়া কিচ্ছু। এবার আল্লাহর রসুল নিরুপায় হয়ে সাহাবাদেরকে উদ্দেশ্য করে একটা ছোট্ট কথা বললেন, তোমরা তো শুনলা আমার ঘরে কিচ্ছু নাই, প্রতিবেশীর হকটা আমি আদায় করতে পারলাম না। আচ্ছা এবার বলো তোমরা কারা আছো, কে আছো, একে নিয়ে মেহমানদারি করাইবা। ফাকালা রাজুলুম মিনাল আনসার, একজন আনসার সাহাবী দাঁড়ায় বলে আমি তাকে মেহমানদারি করাইবো। ফান্তালাকা বিহি ইলা ইমরাতি, আনসার সাহাবী আয়েশা অসহায় মেহমানকে নিয়ে তার বাড়িতে চলে গেল। গিয়ে বলতে লাগলো আকরিমি দাইফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিবি নবীজির একটা দামি মেহমান নিয়ে আসছে রে বিবি, ঘরে কোনো খাবার থাকলে তার মেহমানদারি করো। খাবার আছে কোনো ঘরে, তার মেহমানদারি করো। বিবি কি জবাব দিছে জানেন? ফাকালাত, ঘর থেকে বিবি জবাব দিয়ে বলল মা ইনদানা ইল্লা কুতুসবিয়ানি, স্বামী মেহমান তো নিয়ে আসছেন, এমন একটা সময় নিয়ে আসছেন যে মেহমানের ঘরে, আমাদের ঘরেও বাচ্চাদের সামান্য খাবার ছাড়া কোনো খাবার নাই, আমাদের ঘরেও তো খাবার নাই, কি করব? স্বামী বলে কি জানেন, রাখো তোমার বাচ্চা, হাই তো আমাকে বাচ্চার খাবারটাই প্রস্তুত করো মেহমানের জন্য। স্বামী বাচ্চা যদি কাঁদে নাকি বাচ্চাটাকে ঘুম পাড়ায় দাও। সুবহানাল্লাহ, বাচ্চাকে ঘুম পাড়াও। যেমন স্বামী তেমন বিবি। হাইয়া আত্তামাহা, বাচ্চার খাবারটা প্রস্তুত করলেন। নাব্বামাত সিবিয়ানাহা, বাচ্চাটাকে ঘুম পাড়ায় দিলেন। এবার খাবার দেওয়ার সময় যখন হয়ে গেল, স্বামী গিয়ে বলতে লাগলো বিবি খাবারটা কিন্তু তুমি প্রদীপ জ্বালায়া দিবা না। কেন? এমনি তো খাবার স্বল্প, মেহমানের সাথে আমি বসলে মেহমান আমারেও খাইতে বলবে, এক কাজ করবা, 2টা প্লেটের মধ্যে খাবার দিবা, একটা প্লেটে খাবার রাখবা আর একটা প্লেট খালি রাখবা, খালি প্লেটটা তোমার স্বামীকে দিবা আর খাবারের প্লেটটা মেহমানের সামনে দিয়ে দিবা। স্বামী যদি দেখে ফেলে, ও না দেখবে না, খাবারটা দেওয়ার পূর্বে দাঁড়ায়া ঘরের প্রদীপটা নিভায়া ঘরটারে অন্ধকার করে দিবা। রাসূলের সাহাবী যেমন যেমন বললেন, স্ত্রী তেমন তেমন করলেন। খাবার প্রস্তুত করলেন, খাবারটা দেওয়ার পূর্বে সুম্মা কাবাত, ওইটা দাঁড়ায় গেলেন বিবি কাআন্নাহা তুসলিহু সিরাজাহা, এই একটা মনোভাব নিয়ে দাঁড়াইছে যে প্রদীপটা ঠিক করবে। ফাআতফাআতহু, ফু দিয়ে প্রদীপটা নিভায় দিছে। ঘর অন্ধকার। স্বামীর সামনে খালি প্লেটটা দিয়ে দিল, মেহমানের সামনে খাবার দিয়ে দিল। এবার স্বামী চপচপ আওয়াজ করে মেহমান মনের আনন্দে খাবার খাইলেন। হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন ফালাম্মা আসবাহা, পরের দিন যখন সকাল হয়ে গেল, গাদা ইলা রাসূলিল্লাহ, দুজন মেহমান মেজবান দুজন নবীর দরবারে চলে গেল। আল্লাহর রাসূল মেহমান আর মেজবানকে দেখা মুস্কি মুস্কি হাসে আর বলে দাহিকাল্লাহু মিন ফিআলিকুম আল-লাইলা, ও মেজবান, গত রাত্রে তুমি, তোমার বিবি, তোমার বাচ্চা একজন প্রতিবেশীর হক আদায় করতে গিয়ে যে অভিনয়টা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে তোমাদের অভিনয় দেখে মুস্কি মুস্কি হেসেছে। নারে তাকবীর, আল্লাহ হাসছে, আল্লাহ নারে তাকবীর। দ্বীন ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত যুব সংগঠন হযরত মাওলানা ইউসুফ বিন ইকবাল সাহেব, নারে তাকবীর। আল্লাহর রাসূল বলেন তোমাদের এই মেহমানদারি দেখে আল্লাহ মুস্কি মুস্কি হাসছে। শুধু কি হাসছে না, তুমি তোমার বিবির শানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিছে। প্রতিবেশী সাহাবাদের ভিতরে ছিল সবচাইতে উত্তম প্রতিবেশী হচ্ছে আমার মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্ররা উত্তম প্রতিবেশী, এটা আমার কথা না, নবীজির কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা ছিল মাদ্রাসাতুস সুফফা, কানা ফুকারাউল মুহাজিরিন ইয়াবু ইলাই, অসহায় সাহাবারা যে মাদ্রাসায় পড়তেন।
আল্লামা আবু বকর ইবনু আবিদ দুনিয়া তার বিখ্যাত কিতাব কিরাত দয়ফের মধ্যে লেখেন, আল্লাহর নবীর সাহাবাদের খাবারের সংকট। নবীজি ঘোষণা করলেন, মান কানা ইনদাহু তুআমুস নাইন ফালিয়াযহাব বিসালিসিন। এই সাহাবারা, তোমাদের যাদের ঘরে দুইজনের খাবার আছে, তৃতীয় একজন লজিং হিসাবে আমার মাদ্রাসার ছাত্র নিয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আচ্ছা, যাদের ঘরে তিনজনের খাবার, চতুর্থ একজন এখান থেকে নিবা আমার মাদ্রাসা থেকে। যাদের ঘরে চারজনের খাবার আছে, পঞ্চম একজন এখান থেকে নিবা। আল্লামা আবু বকর ইবনে আবিদ দুনিয়া লেখেন, এবার যখন সন্ধ্যা হয়ে গেল, ইনতালাকার রজুল বির রজুল, এলাকার মানুষ একজন আইসা বলে, নবীজি বলছে লজিং রাখার জন্য। প্রতিবেশী মনে করে একজন আমার ঘরে চলে আসেন। সুবহানাল্লাহ। ওয়ার রজুল বির রজুলাইন, কেউ আইসা বলে দুইজন চলে আসেন। ওয়ার রজুল বিল খামসা, কেউ আইসা বলে পাঁচজন চলে আসেন। কেউ আইসা দুইজন নিয়ে যাইতেছে, কেউ তিনজন, কেউ পাঁচজন। আশ্চর্যের বিষয়, ওয়া আম্মা সাদ ইবনে উবাদা ফাইন্নাহু কানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা। রাসূলের বিখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে উবাদা, উনি প্রতি রাতে 80 জন সাহাবীকে মেহমানদারি করাইতেন।